মাঝখান দিয়ে ভালোই ছিলাম, কারেন্টের যন্ত্রণাটা তেমন একটা ছিল না। এখন নতুন করে আবার শুরু হয়েছে দুদিন ধরে। সেই 6টা যায়, তারপর তো বেলা করে আসে, মাঝে মাঝে পুরো দিনই থাকে না, আবার সন্ধ্যার পরেও যায়। এভাবে চলতেছে দিনকাল। অন্ধকারেই রান্না করতেছি। পেট তো আর বসে থাকে না বলেন, খিদা তো লাগে, খেতে তো হবে। যত গরমই হোক আর যতই অন্ধকার থাকুক, রান্না তো করতে হবে, তাই না বলুন? আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যদিও রাতে আমি খাই না, কিন্তু কি বলুন তো, বাচ্চারা তো খাবে, আর তাছাড়া নুরাবু রাত 12টা বাজে তখন পেট ভরে ভাত খাবে, এটা ওনার তৃপ্তির খাওয়া নাকি। তো যাই হোক, আমি এখানে রুই মাছগুলো রান্না করব। তো ছোট ফ্রাই প্যানে নিয়েছিলাম, ফার্স্টে দেখছি হচ্ছে না, তারপর বড় কড়াই প্যানে নিলাম। তো এখানে আমি যা যা দিয়েছি, প্রথমে আলুটা হালকা ব্রাউন কালার ভেজে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। তো তার সাথে কিছু কাঁচামরিচ দিলাম, আর যা যা মশলা লাগে আপনারা তো জানেনই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া পরিমাণ মতো দিয়ে এবার দুটো টমেটো দিয়ে দিলাম। এভাবে আপনারা রান্না করে দেখবেন, অনেক মজা হয়। আলুটা সিদ্ধ যেন ভালো করে হয় সেই অনুপাতে পানি দিয়ে দিলাম, আর লাস্টে এসে একটু জিরা ফাঁকি দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, রান্না আমার শেষ। রাতে তো অতগুলো আইটেম আসলে করা হয় না, ডাল আর এই তরকারি করেছি শুধু। তো এবার টেবিলটা আমি গুছিয়ে নিব, কারণ অনেকটা মেসি হয়ে থাকে, যতবার রান্না করি ততবারই আমার মুছে নিতে হয়। বুঝতেই পারছেন, বাচ্চা কাচ্চার ঘর। আমি রান্না করার পর টেবিলেই রেখে দিই, আর যা যার মতো করে নিয়ে নিয়ে খায়। অনেকে ভাবতে পারেন যে আমি কেন বেড়ে বেড়ে ওদের খাওয়াই না। আমি খুব কমই আসলে বেড়ে বেড়ে খাওয়াই, মানে বেশিরভাগই এখানে রেখে দিই। এত কাজ টাজ করে আসলে অতটা এনার্জি আমার থাকে না, সেজন্য এই ব্যবস্থা আসলে। না কি করব বলুন। আল্লাহ পাকের কৃপায় আমার 4টা সন্তান, তো 4টাকে এভাবে বেড়ে বেড়ে সবসময় খাওয়া পসিবল হয় না। হয়তো একজন হলে অনেকে খাওয়াই, একটু পরপর হয়তো বেড়ে বেড়ে খাওয়াই। আমিও একটা সময় যখন ছোট ছিল, বড় একটি বলের মধ্যে নিয়ে সবাইকে একসাথে খাইয়ে দিতাম, বাট এখন আর পসিবল হয় না। সবাই কেমন আছেন? শুভ দুপুর। সকাল থেকে অফ ক্যামেরায় বহুত কাজ করেছি, আসলে সবগুলো আর ভিডিও করা হয়নি। তো এই পর্যায়ে এসে দুপুরে খাওয়ার পর নুরাবু বলতেছে আমাকে একটু চা খাওয়াও। তো কী করার, হাজব্যান্ডের অনুরোধে চা বানাতে যাচ্ছি। বেশ অনেকদিন পরই চা বানাতে যাচ্ছি। কেমন হবে সেটাও জানি না, আসলে আল্লাহর নাম নিয়ে শুরু করছি। কারণ সবাই বলে আমার হাতে চা নাকি খুব ভালো হয়, কিন্তু যেহেতু লম্বা সময় ধরে চা বানানো হয় না, গরমে অত একটা খাই না আসলে, সেটার জন্যে। আর যদি মন চায় তাহলে একটু কফি খাই, সেটাই আর কি। তো দুধের সাথে তো চা পাতি দিলাম, দেখতেই পাচ্ছেন। আর মাঝখানে আমি যেটা করেছি সেটা হলো এলাচগুলো দিয়েছি আর কি, যেন স্মেলটা সুন্দর হয়। তো ফাইনালি চা আমার হয়ে গিয়েছে। 2 কাপ আমি করে নিয়েছি, একটা ছোট ছেলে খাবে আর নুরের আব্বু খাবে। যদিও নুর আব্বু বারবার করে বলছিল তুমি খাও তুমি খাও, কিন্তু দেখেন এত কাজ টাজ করে আসলে এত গরমে ওই এনার্জিটা নাই যে বসে বসে গরম গরম চা খাবো। এখন হয়তো শরবত খেলে বেটার হতো। তো যাই হোক, কে আমাকে বানিয়ে দিবে, আমাকেই খেতে হবে। যদিও অফ ক্যামেরায় খেয়েছি মাঝখানে। তো এই যে বাদামগুলো দেখছেন, যেটা ঢালছি সেটা দিয়েছে আমাদের ভাড়াটিয়া, নোভার আম্মু দিয়েছে। আর বাকি যেটা আছে সেটা হলো জান্নাতের শাশুড়ি নিয়ে আসছিল। জান্নাত আমার বড় বোনের মেয়ে। তো যাই হোক, দুইটা একসাথে একটা কন্টেনারে নিয়ে নিলাম। বাদাম আমাদের ঘরে অনেক ভালো চলে, বাদামের ভর্তা নুরের আব্বু অনেক পছন্দ। আর প্রায়শই আমি আর আমার ছোট ছেলে ভাজা খেয়ে থাকি, আমাদের এটা পছন্দ। তো যাই হোক, হাজব্যান্ডকে দিলাম চা। হাজব্যান্ড তো মহা খুশি, আসলে উনি অনেক পছন্দ করে। তো আর যে জিনিস পছন্দের সাথে সাথে পেয়ে যায়, খুশি তো হবেই বলুন। আমি খাবো না এই গরমে, বানাইছি হন 1 কাপ, কি বানানো যায়? না না, আমি খাবো না, আমার অনেক গরম। আসরে নামাজ পড়ে ছুটলাম মার্কেটের উদ্দেশ্যে, মেয়ের হেজাব লাগবে। মোবাইলের ভিতরে 500 টাকা। 2 দিনের কাপড় জমে আছে, তো আয়রনের কাপড়গুলো আলাদা করে রেখে দিয়ে বাকিগুলো ভাঁজ করে নিব। গুড মর্নিং সবাইকে। ক্যামেরায় দেখে নিলাম কাজ কি আজকে নিচে থেকে শুরু করব নাকি দোতলা থেকেই।
তো যাই হোক, ফজর নামাজটা পড়েই শুরু করলাম এই সাইডটা পরিষ্কার করা। তো কোরআন শরীফগুলো রাখবো শোকেসটা ভালো করে মুছে, তো সেই জন্য মিররটাও মুছতেছি, সাথে সাথে শোকেসটাও মুছে নেব, তারপর এক এক করে গুছিয়ে নেব যা যা রাখার। কিছু জিনিস গুছাতে আপনারা দেখেছেন, আর বাকিটা অফ ক্যামেরায় করেছি বেশিরভাগ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ, আমার মোছা ডান। এবার কোরআন শরীফগুলো আর জানামাজগুলো সুন্দর করে রেখে দেবো। উলের সুতা দিয়ে এই ব্যাগটা বানিয়েছিলাম, মানে কোরআন শরীফের কাবারটা আমার বড় ছেলের জন্য। কিন্তু কি বলুন তো, ও এতটাই অলস, সেটা খুলে খুলে আবার পড়বে, সেজন্য আর মানে ভরেই না আর কি, কোরআনের কাবারটা লাগায় না আসলে। তো যাই হোক, সেজন্য আমিও লাগাই না, কারণ কোরআন পড়ুক, সেটাই হলো আসল কথা। কাবার দিয়ে আর কি হবে, রেগুলার যেহেতু পড়ে তো এইভাবে থাকুক, কিছুদিন পর পর তো মুছে রাখি। অনেকে হয়তো ভাববেন কোরআনটা আমি ইজিলি গুছাচ্ছি, আমার অজু আছে কিনা। হ্যাঁ, যেহেতু ফজর নামাজ পড়ে কোরআনটা পড়ি, আমি শুরু করেছি। এই মুহূর্তে এসে বন্ধুরা যদি বলে যেয়ে থাকেন লাইকটা দিতে, প্লিজ লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজকে ভিজিট করছেন, আমার ভিডিও দেখছেন, যদি ভিডিওর কোনো জায়গায় আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং অন্তর থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। তো কেমন হয়েছে গুছানোটা প্লিজ আমাকে বলবেন। বিশেষ করে কোরআনটা কে কে আমার মতো এরকম গুছিয়ে রাখেন বাসায়, জানালে খুশি হব। দেখুন করম চাগুলো কি সুন্দর হয়েছে না, কাঁচাগুলো থাকে সাদা, তারপর থাকে টকটকে লাল, আর এখন একটু কালচে হয়ে গিয়েছে, একদম কালো কালো হয়। খেতে কিন্তু অনেক ভালো লাগে। অনেকেই বলে যে অনেক কষ হয়, খেতে তিতো হয়, আসলে অনেকে জানে না খাবার নিয়মটা। ভিতরে যে বিচিটা থাকে না, সেটাই কামড় লাগলে আসলে টক লাগে, কষ লাগে, সেটা ফেলে দিয়ে খেতে হয়। তো এইবার আমি ছাদটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব, কারণ বড় বড় টবগুলো সেগুলো আমার এই পাশটায় টবিং করার ইচ্ছে আছে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। একটা খবর পেয়েছি আজকে, আমার এক পরিচিত, তার ওয়াইফ মারা গিয়েছে। ওনার বয়স অনেক অল্প, যদিও একদিন পরে আমাকে শুনতে হলো। কাজের ব্যস্ততায় আমি খেয়াল করিনি আসলে। ফেসবুকে নূরের আব্বু আমাকে বলল, দেখো এমন এমন উনি মারা গিয়েছে। তো অনেক কষ্ট লাগলো। আল্লাহ যেন জান্নাতবাসী করেন। সবাই স্বাস্থ্য সচেতন হন, সবাই নিজেকে খেয়াল রাখুন। একটা পরিবারের জন্য একটা মানুষ চলে যাওয়ার পরে কি যে একটা কষ্ট, সেটা সেই পরিমাণে মানুষই বুঝবে, আসলে আর কেউ বুঝবে না। তো যাই হোক, আমি ঝাড়ু টাড়ু দিয়ে ময়লাগুলো ফেলে দিব। আজকে কি ভয়েস দিব, কি কাজ করবো বুঝতে পারছি না। কাজ আমি ঠিকই করছি, কিন্তু আমার মন পড়ে আছে ওইখানে, যে একটু শেষ দেখা হয়তো দেখতে পারতাম যদি খবরটা জানতাম। যাই হোক, আল্লাহ পাক বেহেশতিবাসী করুক, সবাইকে একদিন আমাদের যেতে হবে। আমিও যে কাজবাজ করি, আমার শাশুড়ি একটু আগে ফোন দিয়ে বলল, তুমি এত কাজবাজ করো না, এবার ছাড়ো এইসব, মরে গেলে সব পড়ে থাকবে, একটু নিজের যত্ন করো। কাজকে আমি সাধে করি, অপরিষ্কার কোনো কিছু তো আমার ভালো লাগে না, আমি মনে শান্তি পাই না। নইলে এমন তো না যে নুর আব্বু আমাকে খুব প্রশংসা করে, আশেপাশে সবাই খুব প্রশংসা করে, ওয়াও তুমি কি সুন্দর কাজ পারো, তোমার কাজে এই সেই এগুলা বলে। এমন কিন্তু কিছুই না। আমি যদি ভালো রান্নাও করি, সেটাও নুর আব্বু বলতে আসবে না, ওয়াও অনেক সুন্দর হয়েছে তো, খুব সুন্দর হয়েছে তো, বলে না। তাহলে হয়তো ভাবতে পারেন যে তাদের প্রশংসার জন্য আমি এসব করি, কখনোই না। আমি নিজের মনের শান্তির জন্য করি আসলে।
বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।